ই জমাতর লোক লইন না যেন যে জমাতর মানুষ আপনারা আল্লাহ চিনায় নবী চিনায় না, আপনারা মেইন কানেকশন আপনার ছুটাইয়া দিলার, গাছ কাটিয়া পানি ডালের, ইমান নাই আমল করের, রসুল্লাহ লগে তার তাল্লুক নাই, এরা লোক ধরলে বেশ খানো আছে জিন্দিগি খবরও কইতার বেশ তোর যাওয়া তো দূরের কথা খবরও জিন্দিগি জানতা নাই। কইছে যে আল্লাহ 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 জিকির করলে দিল্লা সওয়াব হয়, মোহাম্মদ 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 করলে ইলা হয় না, মোহাম্মদের জিকির হইতে পারে না। কয় আল্লাহর জিকির আছে, আল্লাহ কইছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, মোহাম্মদের কথা তো আল্লাহ ইলা কইছেন না, ওয়াজকুরু মুহাম্মাদান যিকরান কাসীরা কইছেন না। বেয়াদব এবং গর্দব, ইডিয়ট, অপদার্থ, রাবিশ। কেন মোহাম্মদ 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 আল্লাহ জফাইতরা আমরা কিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই কিলা। আর যদি কোনো মানুষের জফে মোহাম্মদ মোহাম্মদ কেন কোনো হইব সব হইব। আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আর জু আনা কোন আনা হুয়া, ওসিলার দরজাটা আমি বিশ্বাস করি আল্লাহ আমি ছাড়া আর কারুরে দিতে নাই। জুড়ে এখন সুবহানাল্লাহ। কোন নবীরে আল্লাহ ওসিলার দরজা দিতে নাই, আমারে আল্লাহ দিবা। আমার উম্মত হল যারা আজান উনিয়া জবাব দিয়া দুরুদ পড়িয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা এই দোয়া পড়িলেই ভাই আমি নবী খাল কিয়ামতের দিন তোমাদের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমার উপরে ওয়াজিব করিলাম। মুহাম্মদ শব্দের অর্থ হইল অধিকতর প্রশংসনীয়। আমার মাত বুঝরা তো মুহাম্মদ আমার নবীজির নাম কিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হইল সবচাইতে বেশি প্রশংসিত। আল্লাহর নাম তো মোহাম্মদ নাই নাকি তা? আল্লাহ ৯৯টা নাম আছে, এর মধ্যে একটা নাম আছে মাহমুদ। কিতা আছে সবে হকা মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ হইল প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হইল অধিকতর প্রশংসিত, বহু বহু প্রশংসিত, সর্বোচ্চ প্রশংসিত, যার প্রশংসার অন্ত নাই তাই নইলা মুহাম্মদ। আর মাহমুদ যার প্রশংসার সীমা আছে, আল্লাহর প্রশংসার সীমা আছে, নবীর প্রশংসার সীমা নাই। শুনলে একটু কষ্ট লাগার কথা, যুক্তিসঙ্গত প্রশ্ন। আল্লাহ তো আল্লাহ, তার প্রশংসার সীমাহীন হইত, নবীর প্রশংসার সীমাহীন হইত কেনে? হ্যাঁ দেখো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে, আমরা আসমান জমিন সিনিয়র 12 আমরা কিছু জানা নাই, এর লাগি আল্লাহ কইছেন আসমানে জমিনে যত কিছু আছে সব তাই আল্লাহর প্রশংসা করে, তসবিহ করে। তসবিহ মানে প্রশংসা। এ কথা বুঝছেন তো? আসমান জমিনে সব কিছু প্রশংসা করে আল্লাহর, খালি মানুষ জিন্নাতে আর ফেরেশতায় নাই। দরিন্দা পরিন্দা লতা পাতা হাওয়ায় পর্যন্ত সূর্যে পর্যন্ত গ্রহ নক্ষত্রে এমন কিছু বাকি নাই যে আল্লাহর তারিফ করে না, প্রশংসা করে না, তসবিহ পবিত্রতা বর্ণনা করে না। সব কিছু আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ তার নবীর প্রশংসা করে। আমরা সিলেটি ভাষা হইল 1000 মাসে 1 সালম, 1 মাসে 1000 সালম। কন্যা সারা সৃষ্টি জগতে আমার আল্লাহর প্রশংসা করেন, আর আমার আল্লাহ তার হাবিবের প্রশংসা করেন। সারা মানুষ, সারা দুনিয়ার মানুষ এখন মিলিয়ে হইলা 750 কোটি, 750 কোটি মানুষের যদি একটা গাতে খানো করা যায়, আর একজনে যদি কইয়া দিন আর সবে আল্লাহর প্রশংসা করেন, কথা বুঝছেন না? সবে আল্লাহর প্রশংসা করেন,
আর ফিরিয়া যদি আল্লাহ কারোর প্রশংসা করেন খার মর্যাদা বেশি হইব আল্লাহ আল্লাহ যান প্রশংসা করছেন তার মর্যাদা তার প্রশংসাটা সীমাহীন হইব আল্লাহ যেহেতু অনন্ত অসীম সুতরাং আল্লাহ যার প্রশংসা করবা তাই না অনন্ত অসীম এর লাগে আল্লাহর নাম মাহমুদ আর আমার রসুল্লার নাম হইল মোহাম্মদ আল্লাহ প্রশংসা করার কারণে আমার নবীর মান বাড়ে গেছে আনলিমিটেড হয়ে গেছে জুড়ে খন সুবহান কথা পরিষ্কার হয়েছে মাহমুদ মানি প্রশংসিত মুহাম্মদ মানি অতিশয় প্রশংসিত সমস্ত সৃষ্টি জগতে প্রশংসা করে আল্লাহর আর আল্লাহ প্রশংসা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ এর লাগি নবী হইলা মুহাম্মদ আর আল্লাহ হইলা মাহমুদ আল্লাহ তার নবীর প্রশংসিত করবার লাগি নাম রাখছেন মুহাম্মদ একজন মানুষের স্বপ্ন হইল যে আমার ভুয়া অমুক অমুক গুণে গুণান্বিত হইত হ্যাঁ আর যখন ও গুণ তার মাঝে ধরি লইল আর মানুষে তার গুণ গায় তখন বাপে কই না আমি চাইছিলাম আমার ভুয়াওয়ালা গুণী হইতো আল্লাহ বানাইছেন আর মানুষে গুণ করতা বাবার গর্বে কিতা লাগে বুক ফুলিয়া উঠে খুশি লাগে আমরা যে সময় নবীর প্রশংসা করি তখন আল্লাহর রহমতে জুস মারে দুধ গরম দেখছেন তো দুধের তলে আগুন থাকে গরম হইতে 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 দুধে ফাল মারে ওটার নাম হলো জুস বুঝছেন না জুস কিতা ওই যে ফাল দেয় ওটার নাম হলো জুস আল্লাহর হাবিবর তারিফ যারা করে এরার উপরে আল্লাহ খুশি হই আল্লাহর রহমতে জুস মারে জুস কিলা বুঝাই একটা উদাহরণ আল্লাহ ফাজকুরুনি আযকুরকুম তোমরা আমারে একবার ইয়াদ করো আমি তোমরারে একবার ইয়াদ করো নরমাল আওয়াদুদ আওয়া মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ রাব্বি ফরমান যে আমারে একবার স্মরণ করব একবার দুরূদ পড়ব আল্লাহ তার উপরে 10 বার রহমত করবা এগুর নাম জুস আল্লাহ লাগি একবার ইয়াদ করলে আল্লাহ একবার ইয়াদ করেন আর আল্লাহর নবীরে যদি কেউ মহব্বত করিয়া স্মরণ করে আল্লাহর জুস উঠি দেয় আল্লাহ 10 বার স্মরণ করে বুঝা যায় আল্লাহরে আল্লাহ আল্লাহ হইয়া ডাকিলে আল্লাহ তো খুশ হইন না তার নবীর দুরুদ পড়িলে আল্লাহ যত খুশ হয় নাই নি অন্য হাদিসও আছে নি খালি 10টা রহমত দেন না আল্লাহ 10টা গুণাও মাফ করেন 10টা মর্যাদাও আল্লাহ বাড়াই দেন এর লাগি ফুলতলির সাহেবের জিন্দগিত খালি রসুল্লাহ বুঝাইয়া গেছেন মানুষরে আর ওইখানে তোর কারণে আল্লাহ টানে টান বংশরে খানা তুলছেন মাথার কাজ হ্যাঁ আসার দেশের মাঝে মাথার উপরে তুললিছেন হ্যাঁ তুললি খেনে ভাই জাগা মতো তেল দিছেন নবীর গুণ গাইয়া গেছেন নবীর শান হইয়া গেছেন নবীর মান আলোচনা করিয়া গেছেন নবীর তাজিম করিয়া গেছেন নবীর তাজিম শিখাইয়া গেছেন নবীরে মহব্বত করছেন নবীর মহব্বত শিখাইয়া গেছেন নবীরে বালা হয়েছেন নবীরে বালা ফাওয়ানির চেষ্টা করছেন নবীর শান আর মান আলোচনা করা লাগি মিলাদুন নবীর মাহফিল কায়েম করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ সালামুন আলাইকা এইগুলা প্রতিষ্ঠা করার লাগি নিজের জীবন বাজি রেখে লড়াই করিয়া গেছেন এমনকি মারিয়া তান্ডে মরা মনে করি মানুষে ফালাইয়া গেছেন আল্লাহর দয়া তান্ডে আল্লাহ জিহাদর ভিতরে গাজী বানাইয়া ফিরিয়া আনছেন জুড়ে খন সুবহান মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু আছে কে জানি তো রসুল্লার নাম জপলে বালা লাগে মজা লাগে আরাম লাগে ইমানদার খারাপ আর যার ভিতরে ইমান নাই নবীর আলোচনা হলে হইবা ব্যস্ত বানাইলা আল্লাহ দুজহ বানাইলা আল্লাহ কোরআন শরীফও দিলা আল্লাহ নবীও ফাটাইলা আল্লাহ এমন এক দলের লোক ধরলাম খালি নবী নবী কইন আল্লাহ নু কইন বা আমরা নাই আল্লাহ কইন মাইনুতির রসুল ফাকাদ আতা আল্লাহ যে রসুল্লর
আনুগত অনুগত হয়েছে, হে আমার অনুগত হয়েছে। এখানে বোঝা যায়নি যে রসুলের আলোচনা করছে, হে আল্লাহর আলোচনা করি লাইছে। বেটায় কয় মোহাম্মদ 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 জহলে কিচ্ছু হইতে নাই, এ আল্লাহর লোক ধরছে। আল্লাহ পাইল কিলা? আল্লাহ আল্লাহ কাবা শরীফের ভিতরে নেই পাথুকা না। আল্লাহ আল্লাহর গোর মসজিদ মসজিদের ভিতরে নেই না। আল্লাহ খানো আল্লাহ তো আমার লোকেও আছে। ই আল্লাহরে ভাইতে হইলে আল্লাহ খান আমার হবিবরে মানো, মহব্বত করো। তানে মহব্বত হলে আমারে মহব্বত করো, তানে মানলে আমারে মানো, তানে তাজিম করলে আমারে তাজিম করো। এর লাগি রসুল্লাহ ফরমাইন, তোমরা যদি কোনো আলিমের লোকে মুসাফা করো তো বুঝিও আমি নবী লোকে মুসাফা করছি। কোনো আলিমের লোকে যদি আলিম মনে করিয়া লোকে খাও তো তোমরা নবী লোকে খানা খাইছ। বুঝাইছি দিশাটা ধরাই দিলা যে একজনরে ভাইতে হইলে আর একজনরে ধরা লাগবো। নবী ভাইতে হইলে অলি আল্লাহর খড় ধরা লাগবো, আর আল্লাহ ভাইতে হইলে নবীর খড় ধরা লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সবাই জুড়ে সুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রাসূলুল্লাহর কদম বান দিয়া দিলাইছেন। ওই কদম যদি বান খাইতে পারো তাইলে আমারে তুকানি লাগতো না। আমি তোমারে মায়া কর্ম, সাহায্য কর্ম, দয়া কর্ম, দুজক তনে বাঁচাইমু, বেস্ট পর্যন্ত পৌঁছাইমু, আমার দিদার দিমু। আর যদি ই কদমের লগে সম্পর্ক রাখো না, আল্লাহ বিল্লাহ নমাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির ফিকির হর খালি আল্লাহর ঘর রাস্তা জিন্দগি তাওয়াফ করবাই, সারা জীবন হজ করবাই, নফল রোজা নফল নমাজ পড়বাই, আমার দ্বার লইতায় ফারতায় নাই কিলা বুঝাই। আপনার ভাই অস্ট্রেলিয়ার তখন কারেন্টের সুইচ বালা হনয় হন্তনে সুইচ আনাইছেন, লাইট বালা বনে ধরে চায় না হন্তনে আনাইছেন। সারা দুনিয়া বাসি বাসি ইলেকট্রিকর মাল আনি আপনার ঘরে লাগাইছেন। সব ওয়ারিং বিয়ারিং তা উন্নত মানের দিয়া চুইস মারছেন, জ্বলব নিলে জ্বলত না। এখানে বলে মেইন লাইনের লগে কানেকশন আছে কি? মেইন লাইনের লগে কানেকশন দিয়া মেইন চুইস লাগাইতে হইব, আর মেইন চুইসের লগে কাটা উঠ দিয়া সারার সংযোগ দিতে হইব, আর অগুন্ত লগে সংযোগ দিয়া এর বাদে যদি চুইস দিতে পারতি সবে কইছেন না তো গিয়া জ্বলব। একবারে কম দামেও যদিও এত বুয়ে জ্বলব, 20 ওয়াট হইলেও জ্বলব, 5 ওয়াট হইলেও জ্বলব, কিন্তু কানেকশন যদি না থাকে 1000 বার সুইচ দিলে চলবে না। আল্লাহ কইছেন ওনো জোড়া দেও, ওনো জোড়া দিলে আমারে ভাই ভাই, ওখানে লগে লাগি গেলে আমারে ভাই ভাই, আর ইকানোর লগে লাগতাই নাই আমার লাগাল। সুবহানাল্লাহ কইতে না? তাহলে আল্লাহ বুঝাইলা যে তুমি তানে সম্মান দিলে আমারে সম্মানিত মনে করলাই, আর তানে সম্মান করলাই না আমারে সম্মানিত মনে করলাই কিলা? যেমন আপনার সাপ আর আপনার সাবর মিয়া, আপনার সাবর মিয়া লগে বেয়াদবি করলা, আর সাবরে গিয়া একবারে কদম বুঝি পালা করে করলা। ওরে তোর বাড়ি বলে সাহ আমার বাড়ি দাউদপুর, বলে আমার মিয়া গেছলা তোমরা দাউদপুর, তোমরা কই আসলা যে মানুষের বেজ্জত করলা, যাও তোমরা আমার বাড়িতে নে বাড়ি। বুঝা গেল মিয়ার লগে বেয়াদবি করলে সাপ বেজার, আর মিয়ারে যদি মহব্বত করেন সাবরে না করলেও সাবে কইবা আমার মিয়াই তোমার বড় তারিফ করছে অতকা। বুঝছো নিবা? আমি একবারে আন্ডারগ্রাউন্ড তো আপনারা বোঝানোর চেষ্টা করি। আর
খবরদার ই জমাতর লোক লইন না যেন, যে জমাতর মানুষ আপনারা আল্লাহ চিনায় নবী চিনায় না, আপনারা মেইন কানেকশন আপনার ছুটাইয়া দিলার, গাছ কাটিয়া পানি ডালের, ইমান নাই আমল করের, রসুল্লাহ লগে তার তাল্লুক নাই, এরা লোক ধরলে বেশ খানো আছে জিন্দিকে খবরও কইতার বেশ তোর যাওয়া তো দূরের কথা খবরও জিন্দিকে জানতা নাই। আর যদি রসুল্লাহর কদম মুবারকের মাঝে পড়ি থাকি, ও আল্লাহ তুমি নি কইছ তোমার হাবিবর লোক ধরলে তুমি আমারে মায়া করবাই, আমি তোমারে দেখছি না পাইছি না, তোমার হাবিবরে মহব্বত করি আল্লাহ, আমার দাবি তোমার মায়া পাইতাম। আল্লাহ কইব অবশ্যই তুমি আমারে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছ, কারণ আমি যারে মহব্বত করার কথা কইছি তুমি তানে করি লাইছ। হজরতে ওয়েসকর্নি রহমতুল্লাহ নাম শুনছি তো, ওয়েসকর্নি বাড়ি কেন ইয়ামনের করণ দেশ, ইয়ামনের করণ বাড়ি, অন্তনে মহব্বত করলা। হ্যাঁ, রসুল্লাহ সাহেবের মহব্বতের খবর পাইছেন? পাইছে। মহব্বতের খবর রসুল্লাহর কাছে যায়, যায়নি? হযরত ওয়াসকর্নি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাসনায় না যে সময় আমরা এটা ফুটে মতন না আশপাশ গ্রানে লইলা খার বাড়ি হাসনায় নার ফল বলে ও বারে ও তো দূর থেকে গ্রান আইছে, এ হাসনান আর গ্রান যদি তখন হইতে পারে, রসুলের মহব্বতের গ্রান কতক্ষণ যাইতে পারি তার কোনো শেষ নাই। কবরে যায়, হাসরে যায়, মিজানে যায়, সিরাতে যায়, জান্নাতে যায়। সুবহানাল্লাহ। करन से मोहब्बत का वो मिले गया था, हमारी मोहब्बत का समरा मिले इनायत हो मौला। या रसूलुल्लाह करन और वैसे आपने मोहब्बत करला करन तो नहीं, और आपने मदीना शरीफ बुया तार मोहब्बतर ग्रान फाइला। আমরা যে দাউদপুর পশ্চিম পাড়াত বই আপনার মহব্বতর মাত মাতি, ইটা মহব্বতর গ্রান আপনার লাখ মুবারক লাগে না নি? সুবহানাল্লাহ। আপনারা রসুল্লাহরে দেখেই ইমান আনছেন না? আমরা কেউ দেখেই ইমান আনছি না। আমরা যখন তানে না দেখে ইমান আনছি, আর তাই যখন স্বপ্নে দেখা দিতে পারেন, তাহলে আল্লাহ চাইলে তো তাই আমরাও দেখা দিতা পারেন না? পারেন না? বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবর মান রে বাড়াইতে বাড়াইতে সমুন্নত করছে। আল্লাহ যতক্ষণ তানে উপরে দিয়ে তুলছেন, এর চেয়ে উপর আর হইতে পারে না। যেহেতু আল্লাহ হইলে সবচাইতে উষা, তার হাবিব রে উষা বানাইতে বানাইতে খাননি বাজানেননি, মাকামে মাহমুদ নিবা। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন يبعثك مقاما محمودا। সুবহান আল্লাহ কইছে আমি আপনারে বেশ লেট হইতো না, মাকামে মাহমুদ দান করুন। মাকামে মাহমুদের বহুত ব্যাখ্যা আছে, এর মাঝে এক ব্যাখ্যা হইল মাকামে মাহমুদ বানিয়ে আপনারে আমি দুনিয়ার থাকতে সুপারিশের ইজাজত দিছি। দুনিয়াতে সুপারিশ করবা, যে সময় আসরের ময়দানে কেউ মারতে পারতা নাই, এদিন আপনি মাতিয়া আপনার উম্মতে ছুটাইয়া নিতে পারবা। মাকামে মাহমুদ মানে মাকামুস শাফাআত, মাকামে মাহমুদ মানে মাকামে ওসিলা। আল্লাহর হাবিব সরকারে কায়নাতে ফরমাইন, তুমি দেন আজান হলে আজানের জবাব দিও, আজান শেষ হইলে আমার উপরে দুরুদ পড়িও, এর বাদে তুমি দেন দুরুদ পড়িয়া সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আর জু আনা কুনা আনা হুয়া, ওসিলার দরজাটা আমি বিশ্বাস করি আল্লাহ আমি ছাড়া আর কারুরে দিতা না। জুড়ে এখন সুবহানাল্লাহ। কোন নবীরে আল্লাহ ওসিলার দরজা দিতা নাই, আমারে আল্লাহ দিবা। আমার উম্মত হল যারা আজান উনিয়া জবাব দিয়া দুরুদ পড়িয়া
আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়া পড়িলেই ভাই আমি নবী খাল কিয়ামতের দিন তোমাদের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমার উপরে ওয়াজিব করিলাম। আজানের দোয়া ফিরে না, একটা দোয়া ফিরার কোনো লাইন নাই। ই দোয়া হইল আজানের দোয়া। আর আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আজানের দোয়াবো দুরুদ আর দোয়া। আজানের ইলা আমি পাইছি যে কইটা আচ্ছা আজান অগ্র আমার কথা কানুন নিলাম, ইয়া আল্লাহ তান ও কথা অত দরকারি হয়েছে, আজান তো না আরো দরকারি। আচ্ছা ওক রে বা শুনো, ইলে মানুষ আছে নেনে গপ করতে করতে বইয়া, এর বাদে বইয়ার বাদে মসজিদ তো উঠানো বাড়াইছেন উবাইয়া, উবানির বাদে যাইটা গিয়ে আগে যান কি দেন। ইলে মানুষ আসেন নি হর এলাকাতে এক দুজন আসেন, তার গপ করতে করতে শেষ হয় না, থুয়া দমলো বাদে দেখা গেছে আপনি আটা শুরু করছেন, আগে গিয়া বেড় দিয়ে উঠিয়া গপ চলে, গপ ফুরায় না। অত গপ করেন না, অত গফর দরকার নাই, মাথা অত গপ বালানি। আমার ওয়াদা দেখা, যদি আপনারা ব্যস্ত যাইতে চান, আগে কইছি দুনিয়াত যদি খাইতে চান শান্তিতে কিতা করতা, আর যদি ব্যস্ত যাইতে চান এক কাম, আজানের জবাব দিব, আজান শেষ হইলে দুরুদ পড়বো, আর নবীর লাগি দোয়া করো। নবীর লাগি দোয়া কোনটা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. دعاء করলে রাসূলুল্লাহ ফরমাইছেন, আমি তোমাদের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়াটার দায়িত্ব আমি নিলাম। এখানে ওখান করবো নি যে মানুষে আজান শুনব, জবাব দিব, দুরুদ পড়বো, দোয়া করবার নমাজ পড়তে না লইব নি, জি না। যে আজান শুনিয়া জবাব দিব, দুরুদ পড়বো, দোয়া করবো, ই মানুষের নমাজও পড়বো। বুঝছেন তো কথা? কারণ আজান যে মানুষে খেয়াল করি শুনবো, ই মানুষে নমাজের প্রতি তার খেয়াল থাকবো। বেনমাজিও আজানের গুরুত্ব দিত নাই। আপনি দেখো কাম দুনিয়া আখিরাতের শান্তিটা কিন্তু নমাজের মাঝে, আর নমাজের অংশ হইল আজান। আপনি যদি আজানের জবাব দেন, দুরুদ পড়েন, দোয়া করেন আর নমাজ পড়েন, দুনিয়ার খানি বনি সুখ শান্তি আর বেহেশতের সুখ শান্তি সারা আপনার আজান আর নমাজের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেয়। এখন যদি বুঝে পড়ে নমাজ পড়েন যেন, আর জিল্লতির জিন্দগি কাটাইতে চাইলে আপনার কোটি টাকা হইলেও আপনি ইজ্জতর জিন্দগি হইতে না। ওই যে রাত যাইবা একটার সময় ওয়াজ শেষ করি সিন্নি খাইয়া, যদি বিবিয়ে দরজা খুলি না দিয়া কোনো তো রাত আও ওখানে, হ্যাঁ তাকো বারা কত সময় ইলা সাইজ করা বেঠিন আসুন না নির্মাথন না, বেটাইন তো এমনি বেঠিন ছাড়ননি, হ্যাঁ আর বেঠিন তো এমনি বেটাইন ফেলাইয়া যায়নি। বেনমাজি বেসুন্নতি রাত 2টা 3টা খানো ফাঁকায় বেটায় ঠিক নাই, ই বেটিনে রইয়া খিতা করতো, বেটিও জারতে না ভরিয়া যায়। আর বেটাইন তো জারতে জারতে ও আসতো নাকি, যদি দরজা খুলিয়া দেয় না বেটিয়ে ঠান্ডা ভাত খাওয়ায়, তে তো বেটাইন তো গুছে উঠবো মাতই না ও বেটিনতে। আমরা তো ভাবার ও 3 খানোর এখানে লইয়া যা ফালানি আমরা ফালাই, মাতবার আগে খবর দিলাই আর কাইট বান দিল। বিষয় ইলা নাই, বিষয়টা ইলা নাই। তোমার বোন ছাড়লে তোমার কিলা লাগে, অত তোমার বইনে তালাক খাইলে তোমার কিলা লাগে, তোমার বুড়িয়ে তালাক খাইলে তোমার কিলা লাগে। ওখানোর ভাই একবার চিন্তা করি, এই আসো কেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। শেষ কথা, এক বক্তব্য হয়ে গেছে।
আল্লাহ নবীর শান বাড়াইছেন কিলা ইজা জুকিরতা ভাই হবিব আমার মাত যেন মাতইব অন্য তোমার মাত আমি মাতা নিল আইব যেন আল্লাহ খাইব ওখানে মোহাম্মদুর রসুল্লাহ খাওয়া লাগবো। আমরা খানকাত যাই না নি গেলে গীতা লা ইলাহা ইল্লাল্লাহ কতবার দফিয়া বাদে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইকানো লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়িলে ই ফড়া আল্লাহ গোসেন না তাইলে আল্লাহ তান হাবিবর মান বাড়াইছেন কিলা যেখানে আল্লাহর মাত মাতাইব ওখানে আল্লাহ তান হাবিবর মাত মাতাইবা ওটাও ওরফানা আল্লাহ কা জিক্র বেটা কইছে যে আল্লাহ 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 জিকির করলে জেলা সওয়াব হয় মোহাম্মদ 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 করলে ইলা হয় না মোহাম্মদের জিকির হইতে পারে না কয় আল্লাহর জিকির আছে আল্লাহ কইছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা মোহাম্মদের কথা তো আল্লাহ ইলা কইছেন না ওয়াজকুরু মুহাম্মাদান যিকরান কাসীরা কইছেন না বেয়াদব এবং গর্দব ইডিয়ট অপদার্থ রাবিশ কেন মোহাম্মদ 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 আল্লাহ জফাইতরা আমরা কিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাদে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই কিলা আর যদি কোনো মানুষের জফে মোহাম্মদ মোহাম্মদ কেন কোনো হইব সওয়াব হইব আল্লাহর জিকির করলে এক রহমত নবীর দুরূদ বললে 10 রহমত সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দুরূদ পড়লে সওয়াব হয় না 10টা রহমত 10টা সওয়াব আর সালাম দিলে কি তো হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ পড়লে সওয়াব হয় আর সালাম দিলে জওয়াব হয় সুবহানাল্লাহ মামলত কোনটাত বেশি সোয়াবো না জোয়াবো জোয়াবো মামলতটা কিতাত বালা ওই যে আমরা শেষ হলিও মহফিল এক সালাম দিব নেন হায় রে হায় উম্মত এটা কে কইব ইয়া নবী সালামু আলাইকা ও আমার নবী তোমার উপরে তোমার গোলামর সালাম আপনারা যখন কেউ কইল আসসালামু আলাইকুম হুজুর সালামু আলাইকুম এলে বহুত আছে খেয়াল করেন না আপনি তার আজকে ঠেলা মারছে হ্যাঁ আপনি খেয়াল করছেন না আপনারা খেয়াল করাইয়া দেন আসসালামু আলাইকুম খেয়াল করছেন আসসালামু আলাইকুম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম আপনার খেয়াল নেন উম্মতে কর না সালামু আলাইকা কর ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সালাম মনে করাইয়া দের খেয়াল করাইয়া দের আল্লাহ নবী সারা জিন্দগির মধ্যে একটা সালামও যদি যায় গিয়ে আর কইলেন ওয়ালাইকুম সালাম তোমার উপরেও শান্তি হোক কিন্তু আমি আমার নবীর সালামর জবাব পাইলিছি আমি বেটা কম রয়েছি মাতকা আমার তো দুনিয়া খারাপ তো জেলা হয়ে গেছে এর লাগি ফাত্রা আমি মাত হনুন না যেন ও জেলা আসুন ওলা তাহকা কিতা কইছি বুঝছেন নি আমরা নবীর সালাম দিব সালাম দিয়া নবীর পক্ষ থেকে আল্লাহ আমরা জবাব নসিব করতে হোক আমি الله توفيق نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه